সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেকটাই ভালো। তো আমার 3 নাম্বার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, জলদি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার এই 3 নাম্বার ব্লগটা অনেকটাই স্পেশাল, কারণ আমি এরকম ব্লগ আমার জীবনে কোনোদিন করি নাই, ফার্স্ট টাইম ব্লগ। সো সবাই আমাকে সাথে থাকেন আর দেখতে থাকেন। আর কিছুক্ষণ হাঁটার পরে এই দিক দিয়ে দেখা যায় আমার এক ভাই কইতাছে, এই 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 আমারে দেখা উমাগো কি এন্টি নিল রে। তো আমরা এসে বললাম আমাগো কারপার সাথে, এখান থেকে আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠা যাবো সরাসরি খেলার মাঠে। আর গাড়িতে উঠতে না উঠতে আমার বন্ধু বান্ধব সবাই কইতাছে 1000 সাবস্ক্রাইবার হইলে নাকি আপনাকে সবাইরই মিষ্টি খাইবো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আবারও বলতেছি সবাই জলদি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা খেলার মাঠে। খেলার মাঠে এসে দেখি সব প্লেয়াররা রেডি হয়ে যাচ্ছে, তাই আমিও আর দেরি না করে রেডি হওয়ার জন্য প্রস্তুত হলাম। আর এই দিকটা ক্যাপ্টেনে আইসা কইতাছে, তুমি আর্জেন্টিনার জার্সি খুলে ফেলে এখন তুমি লিভারপুলের জার্সি পিন্দা খেলবা। আমি তো পুরাই অবাক। তো কারা কারা আমার মতো ফুটবল প্রেমিক জলদি করে এই ভিডিওতে কমেন্ট করেন। আর ক্যাপ্টেন আইসা বলতেছে, ভাই জলদি রেডি হয়ে যাও, কারণ বেশি টাইম নাই, উদ্বোধনী ম্যাচ যেহেতু একটু তাড়াতাড়ি রেডি হইতে হইব। তাই আমি বুট সুট জলদি পইরা রেডি হয়ে যাইতেছি। তো আমি আবারও বলি, আমি রেডি হইতে হইতে যারা এখনো সাবস্ক্রাইব করেন না, জলদি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর এখানে খেলতে আইসা আমার অনেকটাই ভালো লাগলো, কারণ এখানে আইসা দিয়ে আমার ভালোবাসার মানুষ আছে। যাই হোক, টিকটকে কিছু পাই বা না পাই, অল্প কিছু ফলোয়ার কামাইছি, এইগুলাই আমার অনেক ভালোবাসা দিছে। আজকে ভরপুর ভালোবাসা পাইছি এখান থেকে। আমি কল্পনাও করতে পারি না এত পরিমাণ যে ভালোবাসা পাবো আমি। আর আসলে এখানকার মানুষের মন মানসিকতা অনেকটাই ভালো। আর এই দিক দিয়ে একজন দাঁড়িয়ে আছে দেখতেছেন, ওটা হলো আমার টিমের ক্যাপ্টেন, মানে 10 নম্বর। খুবই ভালো প্লেয়ার আমার সাথে, যে অনেকটাই ভালো ফুটবল খেলে। আর আজকের এই ম্যাচটা ছিল মিনিবারে। আর আজকে মাঠটা অনেকটাই সুন্দরভাবে সাজানো গুছানো ছিল, যেহেতু উদ্বোধনী ম্যাচ তাই অনেকটাই সাজানো। আর এই দিক দিয়ে আমি রেডি হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলবেন। তো আমরা সবাই রেডি হয়ে মাঠের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দুটি দল একত্রিত হয়ে গেলাম। একত্রিত হওয়ার সাথে এই এলাকার সিনিয়ররা, মানে চেয়ারম্যান মেম্বাররা আমাদেরকে বোঝাচ্ছে খেলার মধ্যে হার জিত থাকবেই, এটা নিয়ে কোনো গন্ডগোল করলে চলবে। আর এই দিক দিয়ে আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা প্ল্যান করে নিলাম, যেহেতু উদ্বোধনী ম্যাচ সবাইকে আমাকে খেলতে হবে। আর এই দিক দিয়ে আমরা বল ছেড়ে দিলাম, বল ছাড়ার সাথে সাথেই সুন্দরভাবে খেলা শুরু হয়ে গেল। তো সবাই আমাকে সাথে দেন আর খেলাটা উপভোগ করেন, এত বক না করি। তো সবাই আমাকে খেলাটা উপভোগ করেন। আর ফুটবল মানে ইমোশন, এই ইমোশনটা এত সহজেই খাটানো যায় না। হোক সেটা মেয়ে মানুষের প্যারা কিংবা যতই প্যারা ডিপ্রেশনে থাকি না কেন, ফুটবল মাঠে গেলে সব কিছু কোথায় যেন উদাও হয়ে যায়। সো খেলা শূন্য ড হওয়াতে আমরা এখন চলে যাব সরাসরি টাইব্রেকারে। সবাই সরাসরি টাইব্রেকারে খেলাটা উপভোগ করেন। আর প্রথম শটটি নিতে যাচ্ছে বিপক্ষ দলের 7 নাম্বার, প্রথম শটটি মিস। আর এদিক দিয়ে আমাদের দল একটি গোল করে আমরা 0-1 এগিয়ে গেলাম। আবার দ্বিতীয় শট বিপক্ষ দল, দ্বিতীয়টিও মিস। আবার আমাদের দল, এটা যদি গোল হয় নিশ্চিত আমরা গোল 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 ইয়েস, এবং গোল উইন। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে আরো সুন্দর ব্লগ আপনাদের মাঝে উপহার নিয়ে আসতে পারি। আর এই ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন।